রোজ রোজ ভূমিকম্প কিসের ইঙ্গিত দিচ্ছে? পরপর দুদিন কাঁপলো আসাম, ত্রিপুরা সহ উত্তরবঙ্গ। আজ ফের সাত সকালে তিনবার কম্পন দেবভূমি উত্তরকাশীতেও। রোজ রোজ ভূমিকম্পে আতঙ্কে তটস্থ মানুষ। 2024 সালের ডিসেম্বরে উত্তর পূর্ব ভারতে 20টি ভূমিকম্পের ঘটনা। তার মধ্যে শুধুমাত্র মণিপুরে সবচেয়ে বেশি কম্পন হয়েছে, 6টি ঘটনা রেকর্ড হয়েছে ভূমিকম্পে। পরবর্তী স্থানে আসামে 5টি ভূমিকম্পের ঘটনা রেকর্ড হয়েছে শুধু ডিসেম্বরে। রাজ্যে ঘন ঘন কম্পনে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। রোজ রোজ ভূমিকম্পে কাঁপছে মাটি। গতকাল মধ্যরাতে পরপর দুবার উত্তর পূর্বাঞ্চলে কিছু অংশে কম্পনের পর আজ শুক্রবার সকালে উত্তরাখণ্ডের দেবভূমির উত্তরকাশী তিনবার কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরকাশীর ভাটওয়ারি ব্লকে, ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার ভেতরে, যার জেরে জেলায় প্রবল কম্পন অনুভূত হয়েছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এদিন বিপর্যয় নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আসাম, ত্রিপুরায় ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.8 ম্যাগনিটিউড। মৃদু কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে বৃহস্পতিবার মধ্যরাতে পরপর দুবার উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে 106 কিলোমিটার গভীরে মায়ানমারে। উত্তর পূর্বীয় রাজ্যগুলির বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়। বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে, তবে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাতে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুর, মিজোরাম এবং আসাম সীমান্তের কাছে অবস্থিত ফারজল জেলায় ভূমিপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার গভীরে 4.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে মণিপুরে। 49 মিনিট পর রিক্টার স্কেলে 3.3 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি মিজোরাম এবং মায়ানমার সীমান্তবর্তী চোরাচাঁদপুর জেলায় ভূপৃষ্ঠের 30 কিলোমিটার গভীরে আঘাত হানে। সম্প্রতি শুধু মণিপুরে 6টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা 3.1 থেকে 3.8 এর মধ্যে চোরাচাঁদপুর, তামেংলং, কামজং এবং কাংপোকপি জুড়ে। 21 জানুয়ারি মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়ে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারপর বৃহস্পতিবার রাত 12:53 মায়ানমারে 4.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল 24.68 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 94.87 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের 1.6 কিলোমিটার গভীরে মায়ানমারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম এবং অন্যান্য রাজ্যে কম্পন অনুভূত হয়। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কয়েক মাস আগে এনসিএস একটি জানিয়েছে যে 2024 সালের ডিসেম্বরে উত্তর পূর্ব ভারতে গোটা দেশে 44টির মধ্যে 20টি ভূমিকম্প হয়েছে। অর্থাৎ 20টি ভূমিকম্প শুধুমাত্র ডিসেম্বরে উত্তর পূর্ব ভারতে হয়েছে। মণিপুরে ভারতের সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে, 6টি ঘটনা রেকর্ড করা হয়েছে এবং আসামে 5টি ঘটনা রেকর্ড হয়েছে শুধুমাত্র ডিসেম্বরে। তারপর আজ শুক্রবার সকালে উত্তরাখণ্ডের দেবভূমির উত্তরকাশীতেও তিনবার কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে, তবে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। এদিন বিপর্যয় নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে উত্তরকাশীতে সতর্কতা জারি করা হয়েছে ভূমিকম্প নিয়ে। উত্তরকাশী ভূমিকম্প প্রবণ এলাকা, অত্যন্ত সংবেদনশীল অঞ্চল, 4 এবং 5 এর মধ্যে পড়ে। সেখানে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে উত্তরকাশীতে 40 মিনিটের মধ্যে 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ 40 মিনিটের মধ্যে পরপর 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরকাশীতে। প্রথম কম্পন অনুভূত হয়েছে শুক্রবার সকাল 7:42 নাগাদ, যার তীব্রতা ছিল 2.7 ম্যাগনিটিউড। একই সঙ্গে 8:19 দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়েছিল, সেবার রিক্টার স্কেলের তীব্রতা ছিল 3.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে উত্তরকাশীর ভাটওয়ারি ব্লকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার ভেতরে, যার জেরে জেলায় প্রবল কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জনগণের মধ্যে ঘন ঘন এই ভূমিকম্পে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।